আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো যেমন আমিন। এখন স্লোগান হবে দফা এক দাবি এক, আলেম ওলামার বাংলাদেশ। কথা কোন না, সব দল দেখা শেষ, আলেম ওলামার বাংলাদেশ। সবাই বলেন সব দল দেখা শেষ, সব দল দেখা শেষ। আমরা সব দেখছি। আওয়ামী লীগের কত জ্বালা এই 16 বছরে বোঝা শেষ। বিএনপি দেখছি, জাতীয় পার্টি দেখছি। আমাদের চাওয়া একটা, আমরা একটাবার দেখতে চাই কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন হয়। এ কথা কন না কেন? এই কোরআন সংসদে যাওয়ার পরে আপনারা যদি মনে করেন যে না কোরআন ভালো লাগতেছে না, আইন দিয়ে দেশ ভালো চলতেছে না, প্রয়োজনে আবার ক্ষমতা বুঝে নিয়েন, আমাদের কোনো আপত্তি নাই। তবে মুসলমান যদি হন, মুসলমান যদি দাবি করেন এই জমিনে যে কোরআন কায়েম করা লাগবে, এই ব্যাপারে অন্তত দ্বিমত করলে ঈমান থাকবে না। যদি বলেন হুজুর দলিল আল্লাহর কোরআন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন এই জমিনে আমি যত নবী রাসূল প্রেরণ করেছি, প্রত্যেকটা নবী রাসূলের দায়িত্ব ছিল এই জমিনে তারা যেন দ্বীন কায়েম করে। আল্লাহর নবী রাসূল আর আসবে না, প্রত্যেকটা আলেমের দায়িত্ব এই জমিনে দ্বীন কায়েম করা। আপনি নামাজ পড়েন কিন্তু লা তাতাফাররাকু, দলাদলি করবেন না, এমন কথা আল্লাহ বলেনি। আপনি হজ করেন, দলাদলি করবেন না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আল্লাহ বলেছে আন আকিমুদ্দিন, দ্বীন প্রতিষ্ঠা করো। এই ব্যাপারে মতপার্থক্য করা যাবে না। এর মানে বোঝা গেল আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনি খেতে খামারে জমিতে কাজ করেন, আপনি র্যাব পুলিশ বিজিবি, খেতে শ্রমিক, আপনি রিকশাওয়ালা, দিন মজুর, আপনি যেটাই করেন না কেন, যদি মুসলমানের বাচ্চা হন অন্তত দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে দ্বিমত করা যাবে না। আমার কথা কি বোঝা যায়? সব বিষয়ে দলাদলি হলেও অন্তত কোরআন কায়েমের ব্যাপারে দলাদলি করা যাবে। আরো জোরে বলেন যাবে। তাহলে বলেন এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক আমরা চাই কি চাই না? আপনারা লিখে দিয়েছেন ফিরাত মাহফিল। আমি শুধু দুইটা শিক্ষা আপনাদের বলে বিদায় নেব। প্রচন্ড কষ্ট হচ্ছে আপনারা, আমি জানি, রাগ করতেছেন। আলোচনা কি আর 5 মিনিট চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। ঘুম যে ধরে গেছে এইবার বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, বগুড়া জেলার মাহফিল, তেগরের মাহফিল, জামাত ইসলামের মাহফিল, নুরুল ইসলাম মন্ডল ভাইয়ের মাহফিল, যুক্তিবাদী চাচার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কে রে এটা হুজুর মারা ওয়াজ নাকি? আমার সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট 10 টাইম কি দেওয়া যাবে? আসলে মাঝখানে যে বাতি চলে যায়, কারেন্ট বন্ধ হয়ে ওয়াজটা গ্যাপ হয়ে গেছে। চলবে ইনশাল্লাহ, কোনো ওটাওটি করা যাবে। আছেন সিরাত মাহফিল। এখন সিরাতটা আপনাদের বুঝাই। সিরাত মানে হলো রাসূলের পুরো জীবন, রাসূলের নবুয়তের জিন্দেগি, রাসূল জীবনে যা যা করেছে বলেন তো দেখি। আমাদের জন্য করা সুন্নাত না নফল? ভালো করে বোঝেন। না না একদম দেওয়া যাবে না। 10 মিনিট আপনি বসেন, আপনার ওয়াজি করতেছি, বসে থাকেন আপনি। এ রাসূলের জীবন মানে সুন্নাত না নফল? ফরজ তো সবাই বললেন না। আল্লাহর কোরআন বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা করেছে সেটা তোমরা করো, নবী যেটা করেনি ওটা থেকে দূরে থাকো। তার মানে পুরো জীবন মানতে হবে কার হুকুম? আল্লাহর। আরো জোরে বলেন। আর আল্লাহ যেটা হুকুম করে সেটা কি? আরো জোরে কোন কি? তাহলে একটা ফতোয়া মুখস্থ করেন, রাসূলের জীবন মেনে চলা ফরজ। এখন রাসূলের জীবনের কি কি মানবেন? আমার দিকে তাকান। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেল। মদিনায় যাওয়ার পরে একটা রাষ্ট্র গঠন করলো, মদিনা নামক রাষ্ট্র। আমার নবী হলো ওই রাষ্ট্রের রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ কোন? আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে।
আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলে, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ও নন্দীগ্রাম তেগরের মুসলমান, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে, তাহলে আমাদেরকে হুজুরদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? আজ এটা বললেই বিপদ। রুল আমিন যুক্তিবাদী যদি ওয়াজ করে, তখন লোকজন বলে খুবই ভালো, ফজিলতের ওয়াজ করতেছে খুবই ভালো। কিন্তু আমার চাচা যদি বলে ভোটর দাঁড়াবো, একটু চেয়ারম্যান মেম্বার হতে চাই, তখনই কিছু লোক বলে যে কেন তুই ওয়াজ করে খাচ্ছু, খা, আবার রাজনীতি ঢুকলু কে? এ কথা কর না কে? ওদের ধান্দা হচ্ছে ওরা ওখানে 2 নম্বরই করে খাবে, খাক, আর হুজুররা শুধু মসজিদের মধ্যে বসে থাকা জিকির করুক, তসবিহ ঠেলুক। অত সোজা নয়। আমার নবী রাষ্ট্রপতি ছিল। আপনি যদি নবীর রাষ্ট্রপতি মানতে চান, নবীর তরিকায় নবীর আদর্শের সৈনিকদেরকে রাষ্ট্রপতি বানাতে হবে। মনে করেন ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে, বোঝেন কিসের ট্যাঙ্কি? ওই পানির ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ বার করে করে 64টা জেলার মধ্যে 64টা পাইপ দেওয়া হয়েছে। ওই পাইপ থেকে পানি হইয়া বের হয়ে 64টা জেলায় সাপ্লাই হচ্ছে। এখন ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই পানির ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে।